আজকে আমরা জানব জগন্নাথ মন্দিরের ধ্বজার কিছু ইতিহাস। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজায় যে পতাকা উড়ে তা প্রতিদিন বদলানো হয়। পুরানা পতাকা নামানোর পর সেগুলি ছোট ছোট টুকরা করা হয় মূল ধ্বজা বাদ দিয়ে, আর ওই টুকরাগুলো ভক্তরা সংগ্রহ করে। কিছু দক্ষিণা লাগে ওই পতাকাগুলো সংগ্রহ করতে। কথিত আছে মন্দিরের তৈরি থেকে আজ পর্যন্ত শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন ওই পতাকা পাল্টানো কোনোদিন বন্ধ হয়নি। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর সময় পতাকা সকালে পাল্টে নেওয়া হয়নি, সকালে পতাকা নামিয়ে রাখা হয়েছিল। পরে জ্বর শেষ হলে পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল। বলে রাখা ভালো, মন্দিরের মূল ধ্বজা কখনো কাটা হয় না। এই পতাকা পাল্টানোর অধিকার সকলের নেই। চোল বংশের বংশধররা গত 800 বছর ধরে এই কাজটি করে আসছেন। পতাকা পাল্টানো তুড়জুড় শুরু থেকেই দৃশ্য দেখতে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। মন্দিরের চাতলে দাঁড়িয়ে পতাকা উঠানোর দৃশ্য দেখা হয়। প্রথমে যিনি পতাকা পাল্টাবেন তিনি 2 সহকর্মী সহ চূড়ার উপরে উঠবেন। কিছুটা সাহায্য করার পর এক সহকর্মী নেমে আসবেন। মূল পতাকা পাল্টাতে মূল কর্মীর সাথে এক সহকর্মী উঠবেন, কিন্তু পতাকা পাল্টানোর কিছু আগে তিনি নেমে আসবেন। মূল সেবায়িত তখন শুরু করবেন পতাকা পাল্টানোর প্রক্রিয়া। তিনি নীলচক্রের উপরে গিয়ে পতাকা পাল্টান। তারপর পুরানা পতাকা শরীরে জড়িয়ে নেমে আসেন নিচে। সহকর্মী যিনি আগে থেকেই নিচে নেমে এসেছিলেন তিনি একটু নিচে অপেক্ষা করতে থাকেন। মূল পতাকা টাঙ্গানোর সেবায়িতের পিছন থেকে নেমে আসেন। মন্দিরের পতাকা টানানো ও মন্দির নিয়ে অনেক কথা আছে। এই মন্দিরের পতাকা টানানোর জন্য মন্দিরের সেবায়িত মন্দির বেয়ে উঠে যায় কোনো রশি বা চিড়ি ছাড়া, যা প্রভু জগন্নাথের কৃপায় সম্ভব। মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে। মন্দিরের উপর দিয়ে পাখি ও বিমান উড়ে না। মন্দিরের চূড়ার উপরের চক্র যেদিক থেকে দেখবেন সোজা দেখবেন। এই মন্দিরটি প্রায় 25 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। মন্দিরে প্রতিদিন সমপরিমাণ ভোগ বানানো হয়। প্রতিদিন হাজার হাজার মানুষেরা এই প্রসাদ গ্রহণ করে, কারো কম হয় না, আবার প্রসাদ নষ্টও হয় না। এই মন্দিরের রান্নাঘরটি পৃথিবীর সর্ববৃহৎ রান্নাঘর। এই মন্দিরে একসাথে 500 জন রান্না করেন এবং তার সাথে 300 জন সাহায্যকারী থাকেন। সবাই মিলে একসাথে প্রসাদ রান্না করেন। জগন্নাথ দেবের মূর্তির মধ্যে একটি অলৌকিক জিনিস আছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।